এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর আত্মসমর্পণ, ইডি আদালতে গিয়ে আত্মসমর্পণ এবং তার জামিনও মঞ্জুর হয়েছে। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। নির্দিষ্ট দিনের আগেই তিনি গিয়ে আত্মসমর্পণ করেন। নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। ইডি আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রীর। চন্দ্রনাথকে জামিন দিল বিশেষ আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। 16 সেপ্টেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। এবং যে ছবি দেখা যাচ্ছে যে তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেই টাকার তিনি সঠিক হিসেব দিতে পারেনি। 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মেঘার কাছে। মেঘা, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে, আর কি আপডেট তোমার কাছ থেকে জানবো? যে 12 সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল ইডির বিশেষ আদালত। তার আগেই চন্দ্রনাথ সিনহা তিনি হাজিরা দিচ্ছেন ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে। এবং সেখানে আজকে দেখা গেল চন্দ্রনাথ সিনহা তিনি জামিনের আবেদন করেছিলেন এবং 10,000 টাকার বন্ডে জামিন পেয়েছেন চন্দ্রনাথ সিনহা। আদালত তার জামিন মঞ্জুর করেছে। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইডির আইনজীবী তারা আবেদন করেছিলেন 7 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার। ঠিক এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর। অর্থাৎ এবার দেখার বিষয় যিনি বিচারক রয়েছেন ইডির বিশেষ আদালত তিনি কি নির্দেশ দেন। চন্দ্রনাথ সিনহা কি এবার ইডি হেফাজতে যাবেন? তার কারণ এই চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যার বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছিল 41 লক্ষ টাকা। এই 41 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর আগে বারংবার তাকে তলব করা হয়েছিল, দুবার তিনি হাজিরাও দিয়েছিলেন, কিন্তু অতঃপর দেখা গেল তাকে তলবে থাকো। আর অন্যদিকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কি জানিয়েছেন একবার শোনাই আপনাদেরকে। একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। শুনলেন আপনারা। আরো একবার চলে যাই মেঘার কাছে। মেঘা, তুমি যেমনটা জানাচ্ছিলে একেবারে দেখো চন্দ্রনাথ সিনহা বলতে আস্থা রয়েছে, কিন্তু এখানে একটা সন্দেহ উঠছে। ইডির আধিকারিকরা এর আগে রাজ্যপালের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তারা আবেদন করেছিলেন যে এখনো পর্যন্ত সঠিক রকম সদুত্তর পাচ্ছেন না, লেনদেনের নথি তিনি সঠিকভাবে দেখাতে পাচ্ছেন না। তার যে বিচার প্রক্রিয়া শুরু করতে চান তদন্তকারী আধিকারিকরা, রাজ্যপাল অনুমতিপত্র দিয়েছে ইডিকে এবং ইডি সেই অনুমতিপত্র ইতিমধ্যে ইডির বিশেষ আদালতে জমা দিয়েছে। তারপরে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল যে 12 সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরা দিতে হবে এবং সেই মতো তিনি আজকে সশরীরে ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে তিনি হাজিরা দিলেন এবং তিনি বলছেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজরে রাখতে হবে আগামী 16 সেপ্টেম্বর, যেখানে ইডি আধিকারিকরা ফের তারা আবেদন জানাবেন 7 দিনের ইডি হেফাজতে নেওয়ার। কারণ এই চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু যুক্ত রয়েছেন প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে চন্দ্রনাথ সিনহাকে জেরা করে আরো একাধিক ব্যক্তির নাম উঠে আসতে পারে। এই টাকার লেনদেন কোথায় কোথায় হয়েছিল সেগুলো জানতে পারে তদন্তকারী আধিকারিকরা, যার জন্য ইডি হেফাজতে নিতে চাইছে রাজ্যের মন্ত্রীকে। এই বিষয়ে আগামী 16 সেপ্টেম্বর যে নির্দেশ দেবে সেই দিকেই নজর থাকবে। পায়েল, একদমই মেঘা, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে কিন্তু আমরা একাধিক জনের সঙ্গে প্রতিক্রিয়া নিয়েছিলাম, আপনাদেরকে শোনাবো তাদের প্রতিক্রিয়া। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি কি বলেছেন, বিজেপি নেতা শিশির বাজুরিয়া কি বলেছেন এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদেরকে। জামিন পাওয়া না পাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ জামিন দেওয়া না দেওয়া সবটাই হচ্ছে কোর্টের ডিসক্রিপশন। এই যে আজকে ধরুন এই চুরি বা দুর্নীতির অভিযোগে এই মন্ত্রীদেরকে গিয়ে কোর্টে সারেন্ডার করতে হচ্ছে। মমতা ব্যানার্জি বাঙালিদের সম্মান, বাঙালিদের আত্মসম্মান এত করছে, এটা কি বাঙালিদের সম্মান বাড়াচ্ছে? বেল হচ্ছে কোর্ট একজনকে বাইরে রাখছে কনসিডারিং দি ফ্যাক্টর যে সে পালিয়ে যাবে না, সে কোনো এভিডেন্স ট্যাম্পার করবে না, সেরকম কিছু কন্ডিশনস থাকে তার উপরে, সে কোথাও কোনো তদন্তকে প্রভাবিত করবে না। এই মামলায় যখন ট্রায়াল শুরু হবে তখন যদি এরা কনভিক্টেড হয় তখন জেল যেতে হবে। তাই আমি আবারও বলছি, বেল পাওয়া না পাওয়াটা কোনো মাপকাঠি নয়। জামিন যেটা দিয়েছে সেটা তো ওর উপর তো আমি কিছু বলতে পারবো না, এটা আদালতের ব্যাপার। চন্দ্রনাথ সিনহা একটা একেবারে জড়িত ছিলেন, কিন্তু অন্যদিকে যদি দেখেন রাজ্যের দুর্ভাগ্য দেখুন,
উনি মন্ত্রী, রাজ্যের মন্ত্রী। তার আগে আমার তো মাননীয়ার কাছে একটাই প্রশ্ন, মাননীয়া আপনি এখনো ওনাকে রাখবেন আপনার মন্ত্রিসভায়? একজন যাকে যিনি এখন আমি তো বলবো জামিনে বাইরে আছেন, নাহলে তো হাজতে থাকতেন, জেল মন্ত্রী জেলেই থাকতেন। মানে এই যে মন্ত্রীকে আত্মসমর্পণ করতে হলো, সে মন্ত্রীর অনেকদিন আগেই ভাবমূর্তি ভাবমূর্তি সবই বাংলার মানুষের কাছে ধরা পড়ে গেছে। এসব মন্ত্রীর ছদ্মবেশে এরা যে বড় বড় চোর সেটা বাংলার মানুষ দেখেছে। এরা বাইরে থেকে আলখাল্লাভ করে থাকে মন্ত্রিত্বের, জননেতার, জনগণের প্রতিনিধি, কিন্তু আসলে এরা দুর্নীতিগ্রস্ত, চৌর্যবৃত্তিতে অভ্যস্ত কতগুলো মন্ত্রী। তাই আত্মসমর্পণ করাই ছাড়া তাদের উপায় নেই, তাই তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু কোনো মহৎ কাজে নয়, বরং অসৎ কাজে। বীরভূমের কোর কমিটির আহ্বায়ক তথা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কি বলছেন শোনাবো। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজকে হাজিরা দিয়েছে এবং সে নাকি প্রভাবিত করছে সাক্ষীদের, এমন ইডি বলছে, কি বলবেন? ওই ওদের তা তো শুনি নেই, ওনার তো বোধ হয় বেল জামিন হয়তো ভালো, কিন্তু ইডি বলেছে প্রভাবিত করছে সাক্ষীদের। সেটা ইডি কি বলছে সেটা আমার আবার ওনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।